नमस्कार, वेलकम टू मेडिफ्लाई हेल्थ केयर। तो आज हम बात करेंगे, रत्ना दीदी आए हैं बांग्लादेश से। उनका जो बच्चा है इधर 10 महीना पहले उनका सर्जरी हुआ था, कावेरी हॉस्पिटल डॉक्टर बाला मुरुगन ने किया था। आज हम उनको पूछ के देखेंगे उनका क्या रेस्पॉन्स है। दीदी, আপনার ছেলের নাম, আপনার নাম, কোথায় থেকে আসেন একটু বলেন, ইন্ট্রোডিউস দিন। আমি রত্না আমিন আসছি বাংলাদেশ থেকে। আমার ছেলে আয়াত আব্দুল্লাহ। আসলে এসেছিলাম ওর সার্জারি করার উদ্দেশ্যে না, প্রথমে এসেছিলাম ডাক্তার দেখাতে। তো পরে যখন ডক্টর বলল যে ইমার্জেন্সি সার্জারি করতে হবে, নাহলে লেট হয়ে গেলে ওর যে সমস্যাটা সেটা আরো বেশি জটিল হয়ে যাবে। তো ওই সময় আমি আসলে পেছনে কোনো কিছু চিন্তা না করে অপারেশনের সিদ্ধান্তটা নিয়েছি এবং সৃষ্টিকর্তার উপর ভরসা করে অপারেশনটা করা হয়েছে। তো তারপরে 10 মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ সে ভালো ইমপ্রুভমেন্ট করেছে। আমি আবার ফলো আপে এসেছি, ডক্টর বলেছে আলহামদুলিল্লাহ সে মানে অনেক ভালো এখন আছে। তো এখন আপাতত ওর হচ্ছে যে কন্ডিশনটা দেখেছে উনি, তো বলছে থেরাপি চলবে, বাট সার্জারির কারণে আলহামদুলিল্লাহ সে এখন ভালো। ওকে, দিদি আমি দুই তিনটা কুইক কোশ্চেন করব, ওইটা হ্যাঁ না বলে দেবে। তো হসপিটাল কিরকম লাগলো? কাবেরী হসপিটাল অ্যাকচুয়ালি আমি চেন্নাই আরো 2-3টা হসপিটাল যেহেতু দেখেছি, সেহেতু তো আমি একটু কম্পেয়ার করতে পারি। কাবেরী হসপিটাল ইজ ভেরি গুড। তোর কস্ট কিরকম, যে টাকা বলছিল তার মধ্যে হয়েছে না বেশি হ্যাঁ, কিছু যে কম? টাকা বলেছিল সেটার মধ্যেই আমাকে ইনশাল্লাহ টোটাল কমপ্লিট করে দিয়েছে। ডক্টর বিহেভ কিরকম? ডক্টর বিহেভ খুবই ভালো। ইভেন ডক্টর অফ ডিউটিতেও আমাদের খোঁজ নিয়েছে, এটাই আসলে আমার কাছে বেশি কৃতজ্ঞতা মনে হয়েছে। ঠিক আছে। মোটামুটি আপনাকে আমি পরভেজ সবাই আপনাকে হেল্প করতে পারছে হ্যাঁ, কিনা? পারভেজ তো ওখানে আছে। মানুষ দাদার থেকে আসলে কাবেরী হসপিটালের সন্ধানটা আমি পেয়েছিলাম। কারণ যখন অ্যাপোলো, এমজিএম আরো কয়েক জায়গায় দেখানোর পরে আমি আসলে ডিসিশন নিতে পারছিলাম না। ওই সময় মানুষ দাদার সাথে আমার পরিচয়। ইভেন সে আমাকে খুবই হেল্প করেছে। শুধু সার্জারি না, সার্জারি বাদেও যে কাজগুলা থাকে, যেমন বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা, ইমার্জেন্সি মেডিসিন সাপ্লাই দেওয়া। এছাড়া উনি মানে অনেক হেল্প করেছে আমাকে, শেল্টার দেওয়া সহ টোটাল हेल्प করেছে আমাকে। और ये था हमारा रत्ना दीदी का टेस्टमनी। और आपको कुछ जरूरत पड़ेगा कि आपके पास कोई पुराना रिपोर्ट है, आप बहुत दूर से हैं, तो आप मुझे कांटेक्ट कर सकते हैं। नीचे मेरा नंबर है। डॉक्टर का फ्री ऑफ कंसल्ट आप कर सकते हैं। थैंक यू।